অলরাইট। সো আমরা ক্লাসে একটু দেখেছিলাম যে ফ্ল্যাট শেডিংটা কিভাবে কাজ করে। সো আমাদের যে ফ্ল্যাট শেডিংটা সেটা অ্যাকচুয়ালি কিভাবে হতো? আমরা দেখেছিলাম যে যখনই কম্পিউটার গ্রাফিক্সে কোনো না কোনো ইমেজকে আমার সেটাকে গ্রাফিক্যালি কোনো একটা স্ক্রিন বা মনিটরে ডিসপ্লে করতে হয়, আমরা সেই জিনিসটাকে পলিগনসে ডিভাইড করে নেই। অ্যাজ ইন আমার যদি সাপোজ এইখানে এই রেড স্ফিয়ার্সগুলো এক্সিস্ট করছে, এই রেড স্ফিয়ার্সগুলোকে আমি পলিগনসে এরকম ভেঙে দিব এবং এটা এখানে ট্রায়াঙ্গেলস ওরা ইউজ করেছে, বাট ছেলে আরও অনেক ধরনের কোয়াড্রিল্যাট্রাল, পেন্টাগন, হেক্সাগন এরকম শেপেও কিন্তু আমরা এখানে ভাগ করে মডেলিংটা করতে পারি। সো এখানের যে রেড স্ফেরিক্যাল এক্সাম্পলটা, এখানে ওরা ট্রায়াঙ্গেলস ইউজ করেছে এরকম করে। সো তাতে আমাদের বেনিফিটটা কী হয়? বেনিফিটটা এরকম হয় যে ফ্ল্যাট শেডিংয়ে ফর এভরি পলিগন, সেই পলিগনের ভিতরে এরকম যতগুলো পিক্সেলস আছে, এই এজ থেকে শুরু করে ভিতরে যতগুলো পিক্সেলস, ফ্ল্যাট শেডিংয়ের প্রবলেমটা হচ্ছে একটা পলিগনকে ধরে ও একটা পলিগনের প্রত্যেকটা পিক্সেলকে সেম কালারটা অ্যাসাইন করে দেয়। সো আমরা যদি এখানে এখন কেয়ারফুলি এই জিনিসটা দেখি যে এইখানে ফর এভরি পলিগন, যে এই এক্সাম্পলটা দেওয়া, এই পলিগনটার ভিতরে যতগুলো পিক্সেল প্রত্যেকটারই সেম কালার, এবং এই আমরা যদি ট্রায়াঙ্গলটাকে কনসিডার করি, এখানেও প্রত্যেকটা যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের ভিতর সেম কালারটা অ্যাসাইন করে দিয়েছে। অ্যান্ড এইটা যদি দেখি, এখানেও প্রত্যেকটা পিক্সেলের সেম কালার, পিছনের যদি আমরা এই ট্রায়াঙ্গলটা দেখি, এখানেও প্রত্যেকজনের সেম কালার। সো ফ্ল্যাট শেডিংয়ে একটা একটা পলিগনের ভিতর ওরা প্রত্যেকটা পিক্সেলকে সেম কালার দিয়ে দেয়। তাতে বেনিফিটটা হলো ফ্ল্যাট শেডিং মডেল ইউজ করে আমাদের গ্রাফিক্স রেন্ডার করা ইজ মাচ ফাস্টার, কিন্তু আমরা কোনো রিয়েলিজম নিয়ে আসতে পারি না আমাদের গ্রাফিক্সে। এটা ফ্ল্যাট শেডিংয়ের ড্রব্যাক ছিল। সেই জিনিসটা আমরা গোরা শেডিংয়ে দেখব কিভাবে কাজ করছে। অ্যান্ড গোরা শেডিংয়ে এই রিয়েলিজমটা আমরা নিয়ে আসতে পারছি। আমরা এখানে এখনই কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি যে এই ফ্ল্যাট শেডিংয়ের যে আমার গ্রাফিক্সটা, এখান থেকে এই গোরা শেডিংটা কতটা স্মুদার অ্যান্ড কতটা রিয়েলিস্টিক। সো গোরা শেডিংটা কীভাবে কাজ করে? আমরা মাত্র যেটা শিখেছি যে প্রত্যেকটা এরকম 3D অবজেক্টকে ওরা পলিগন দিয়ে ভেঙে নেয়, এরকম ছোট ছোট করে পলিগনস দিয়ে ওরা এরকম ভেঙে নিচ্ছে। সো প্রত্যেকটা পলিগন ফ্ল্যাট শেডিংয়ে তো প্রত্যেকটা পলিগনস আমরা একটা কালার করে দিতাম। এখানে গোরা শেডিংয়ে যেই জিনিসটা হয়, সাপোজ এখানে আমি একটা এরকম ডায়মন্ড শেপের যদি একটা, অর অ্যাজ ইফ একটা কোয়াড্রিল্যাট্রাল যদি নেই এখানে আমার পলিগনটা, সো এইভাবে গোরা শেডিংটা কাজ করে। গোরা শেডিংয়ের ভিতর প্রত্যেকটা পলিগনের যে এজগুলো থাকবে, অ্যাজ ইন এই কর্নার্সগুলো যে থাকবে, গোরা শেডিংয়ে কম্পিউটার্স এই এজগুলোর যে কালারটা থাকবে, এই এজগুলোর কালারটা শুধু আমাকে দিয়ে দিবে। তার মানে প্রত্যেকটা পলিগনের ওদের এইসব ভার্টিসেসগুলোর শুধু আমি কালারটা জানবো। বাকি ভিতরের যে পিক্সেলসগুলো বা এইখানে এখানে এখানে এই যে পিক্সেলসগুলো, এই একটা পিক্সেলের কালারও আমার জানা থাকবে না গোরা শেডিংয়ে। গোরা শেডিংয়ে কম্পিউটার শুধু আমার ভার্টিসেসগুলোর, যেমন এই যে এইটা এবং এইটা, এইটা, এটা এবং এইটা, এই ভার্টেক্সগুলোর শুধু কালারটা অ্যাসাইন করে দিব। তারপর যেটা আমরা করি, আমরা জাস্ট অ্যালজেব্রিক প্রপোর্শন ইউজ করে, উইচ ইজ এই কালারটা এবং এখানের কালারের প্রপোর্শন ইউজ করে এখানে কি কালারটা হতে হবে সেটা আমরা বসাই। তারপর এইটা, এই কালারটা এবং এই কালারটাকে ইউজ করে এই জায়গাটায় কি কালারটা হবে সেটাও আবার সিমিলারলি প্রপোর্শন করে আমরা বসাচ্ছি। সিমিলারলি এই কালারটা অ্যান্ড এই কালারটা সেকেন্ড টাইম ইউজ করে এই জায়গাটায় কি কালারটা হবে সেই জায়গাটা আমরা বসাতে পারি। এরপর মাঝখানের এই জায়গাটায় কি কালার হতে পারে সেটা এই কালারটা, অ্যাজ ইন এই পিক্সেলের কালারটা এবং এই পিক্সেলের কালারটা ইউজ করে আমরা মাঝখানের এই পিক্সেলটাকে বের করতে পারি। সিমিলারলি আমি যদি বলি এই মাঝখানের এই পিক্সেলটার কালার আমরা গোরা শেডিংয়ে কীভাবে বের করতে পারি, আমার তো এই পিক্সেলের কালার আর এই পিক্সেলের কালারটা জানা থাকবে। সো ইউজিং দিস টু
আমি ওদেরকে ইউজ করে এবং প্রপোর্শনেট ম্যাথ ইউজ করে এই মাঝখানে কী কালারটা হবে এভাবে বসাতে পারবো। এরকম করে করে প্রত্যেকটা পিক্সেলের জন্য আমি এরকম অ্যাভারেজ নিয়ে বা প্রপোর্শন নিয়ে বের করব। এটা আমি ভার্টিক্যালি এভাবে করতে পারি টপ টু বটম, অর হরাইজেন্টালি এভাবে যেতে পারি। এটাই হচ্ছে গ্রস শেডিংয়ের জিসটা, যে শুধু এই কর্নার্সগুলো, এই ভার্টেক্সগুলোর কালারটা আমাকে দিয়ে দিবে। ইউজিং প্রপোর্শন আমি মাঝখানের আর এজের বাকি যত পিক্সেলস আছে সেই প্রত্যেকটার কালার বের করব। আর সেইটার ফর্মুলাটা আমার কীভাবে কাজ করে সেটা একটু দেখি। যদি আমার আবারও সেম এক্সাম্পলটা নেই, যে একটা পলিগন, ইটস আ 4 সাইডেড পলিগন, যেখানে আমার এই কালারটা, এই এজের কালারটা, এই এজের কালারটা এবং এই এজের কালারটা আমাকে দিয়ে দিয়েছে। এখন সাপোজ আমাকে বলল যে এই পয়েন্টের কালারটা বের করতে, এই পয়েন্টের কালারটা কি হবে। সো সাপোজ আমার এখানে, সিন্স আমরা পিক্সেলস দিয়ে কাজ করছি, এখানে আমার একটা এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট থাকবে, এই জায়গায় আমার একটা এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট থাকবে, এবং এই জায়গাটার একটা কালার থাকবে, একটা কালার কোঅর্ডিনেট, মানে RGB ভ্যালিউজ, এটা একটা RGB ভ্যালিউজ থাকবে, এখানে ওর একটা কালার থাকবে, এবং আমার এই পিক্সেলের আমি আমার গ্রেডিয়েন্টটা না, আমার কোঅর্ডিনেটটা আমার জানা থাকবে। কি জানা থাকবে না? কালারটা। কালারটা এখানে কি হবে সেটা আই ডু নট নো, সেটা আমার প্রপোর্শন দিয়ে বের করতে হবে। সেটা আমি কিভাবে বের করতে পারি? আমি যদি এই পয়েন্টের কালারটাকে বের করতে চাই, মানে সিএসকে যদি আমি বের করতে চাই, সেটার ফর্মুলাটা খুবই সিম্পল। আমরা যদি দেখি, সেটার ফর্মুলাটা হচ্ছে আমরা নিচ থেকে শুরু করছি, মানে এই কালারটা থেকে এই কালারটার দিকে আমরা যাব, এই কালারটা বের করব। সো এই পয়েন্টের কালার হচ্ছে C1। সো C1 প্লাস আমি এই কালারটা বের করছি এইটা আর এটার কম্প্যারিজন করে, মানে এই কালারটা উইল বি আ মিক্সচার অফ কিছুটুক এতটুক কালার, কিছুটুক এতটুক কালার। সো এখানে টোটাল কালারের রেঞ্জটা আমার কি আছে, এই C1 থেকে শুরু করে C2 পর্যন্ত। তাহলে আমার C2 এখানে, আমার এই জায়গাটায় তাহলে C2 মাইনাস C1 ইনটু, আমি এখন প্রপোর্শনেটটা করব। সেটা আমি কিভাবে করব? আমার যেহেতু এখানে আমি উপরের দিকে যাচ্ছি, একটা ডায়াগোনাল ডিরেকশনে যাচ্ছি, আমি শুধু আমার এখানে ওয়াই ভ্যারিয়েবলগুলোকে নিয়ে কাজ করব। অ্যাজ ইন এই পয়েন্টে আমার ওয়াই ভ্যারিয়েবল হচ্ছে YS মাইনাস বটম ওয়াই ভ্যারিয়েবল হচ্ছে Y1 ডিভাইডেড বাই টোটাল আমার ওয়াই এর রেঞ্জ কতটুক, টোটাল হচ্ছে Y2 মাইনাস Y1। এটা করে দিলেই আমি এই পয়েন্টের কালারটাকে বের করে ফেলতে পারবো। সিমিলারলি এই পয়েন্টের কালারটা তো আমার জানা, কারণ প্রত্যেকটা ভার্টেক্সের আমার কালার তো জানা থাকবে। সাপোজ আমি যদি এই পয়েন্টে এখন কালারটা বের করতে চাই, এটা সাপোজ আমার C4, এটার কোঅর্ডিনেটগুলো আমি জানি। অ্যান্ড সাপোজ এই পিক্সেলটা যেটার কালারটা আমি বের করব, এটার কালার সাপোজ আমার XB YB। আমি এই কালারটাকে বের করব ইউজিং এই ভার্টেক্সের কালারটা এবং এই নিচের ভার্টেক্সের কালারটা। সেটাকে আমি কিভাবে বের করতে পারি? সাপোজ দিস ইজ মাই সিএমটা, তাহলে সিমিলারলি আবারও আমি এইখান থেকে শুরু করব। সো C1 প্লাস টোটাল কালার রেঞ্জটা আমার কত, এই C4 থেকে C1, সো C4 মাইনাস C1। আবারও আমি যেহেতু একটা ডায়াগোনাল ডিরেকশনে যাচ্ছি, আমি শুধু ওয়াই কোঅর্ডিনেটসগুলোকে নিব। সো এই পয়েন্টে আমার ওয়াই কোঅর্ডিনেট এই পিক্সেলের জন্য হচ্ছে YB মাইনাস শুরু হচ্ছে আমার এই Y1 থেকে, ডিভাইডেড বাই টোটাল ওয়াই কতটুক অ্যাট ম্যাক্স, Y4 মাইনাস Y1। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি এই পয়েন্টে কালারটাও পেয়ে যাব। এরপর সাপোজ এই দুটো এখন আমি জানি, সাপোজ আমি এই মাঝখানের পিক্সেলের কালারটা আমি বের করতে চাই। এটা সাপোজ আমার কোঅর্ডিনেট হচ্ছে X আর Y,
আর এটা সাপোজ আমার CV, এই কালারটা আমি কিভাবে বের করতে পারি? এবার আমি ইউজ করব এই পিক্সেলটাকে এবং এই পিক্সেলটাকে। সো আমি যদি এই পিক্সেল আর এই পিক্সেলটাকে ইউজ করে এই পিক্সেলটার কালারটা বের করতে চাই, কিভাবে করতে পারি? এবার যেহেতু আমরা একটা হরাইজন্টাল ডিরেকশনে যাচ্ছি, আমরা তার মানে এবার এক্স কোঅর্ডিনেটসগুলোকে নিয়ে কাজ করব। সো এক্স্যাক্টলি সেম ফর্মুলাটাই হবে, জাস্ট ওয়াইয়ের জায়গায় আমার এক্স বসবে। কিভাবে দেখি? এবার আমি শুরু করছি আমার এই দিকটা থেকে। সো আমার এক্স বা কালার এখানে হচ্ছে ছোটোটা। সো এটা আমি স্টার্ট করব CM থেকে, বিকজ এই পয়েন্টে আমার পিক্সেল কালার CM। সো CM প্লাস আমার এখানে হচ্ছে কালার CS। সো CS মাইনাস CM ইনটু এই পয়েন্টে হচ্ছে আমার, মানে আমি যার কালারটা বের করব তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স মাইনাস শুরু হচ্ছে এক্স, XB থেকে XB মাইনাস শেষ হচ্ছে XS এ, আর শুরু হচ্ছে আবারও XPতে। এভাবে করে আমি আমার এই পয়েন্টের কালারটাও বের করে ফেলতে পারি। সো দিস ইজ হাউ গুড়া শেডিং প্রত্যেকটা, সাপোজ নেক্সটও এইটা আর এটাকে ইউজ করে এই পয়েন্টের কালার বের করবে, তারপর মেবিও এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ইউজ করে এইটার কালার বের করবে, দেন সাপোজ এরকম করে এই দুটাকে ইউজ করে ও এই পয়েন্টের কালার বের করলো, দেন ওকে আর ওকে ইউজ করে এই পয়েন্টের কালার বের করলো, দেন সাপোজ এইটা আর এটাকে ইউজ করে মাঝখানের এই পয়েন্টের কালারটাও বের করে ফেললো। এরকম করে করে যতগুলো পিক্সেলস প্রত্যেকটার জন্য গুড়া শেডিং কালারটা এভাবে রিক্যালকুলেট করে বের করে প্রপোর্শন ইউজ করে, যে যেই পয়েন্টটা যেই কালারের বেশি কাছে ওই কালারটা ও বেশিরভাগ নিয়ে বসে। সো তাহলে আমরা যদি উপরের এক্সাম্পলটা দেখি, এইখানে যে এই আমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, যেখানে আগে ইনিশিয়ালি আমার ছিল এরকম একটা কালার, রাইট, এরকম একটা কালারের মতো। তো সেখানে আমি দেখতে পাই যে আমার এই যে ট্রায়াঙ্গেলটা যদি আমি নেই, এই ট্রায়াঙ্গেলটাতে প্রত্যেকটা পিক্সেলের সেম কালার, বাট এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখানে কিছু ডার্কার ভার্সনস অ্যান্ড এখানে কিছু লাইটার ভার্সনস। সো এরকম করে গুড়া শেডিং অফকোর্স আমাকে মোর রিয়েলিজম নিয়ে আসতে পারবে আমার গ্রাফিক্সে। কিন্তু গুড়া শেডিংয়ের একটা প্রবলেম হচ্ছে, গুড়া শেডিং আমার স্পেকুলার রিফ্লেকশন, যেটা হচ্ছে আমাদের এইরকম শাইনি স্পটসগুলো হয় আমাদের স্পেকুলার রিফ্লেকশন বা স্পটলাইটস, গুড়া শেডিং আমাদের এই স্পেকুলার রিফ্লেকশনকে নিয়ে আসতে পারে না। আমরা যদি এই জায়গাটা খেয়াল করে দেখি, দিস ইজ এক্সট্রিমলি ডাল। অ্যান্ড রিজনটাও অবভিয়াস, রাইট? কারণ আমরা তো এই জায়গার কালারগুলো বসাবো ওর আশেপাশের এই কালারের মিক্সচার করে, তো আশেপাশের কোনো কালার তো এরকম হোয়াইট না। সো আশেপাশের কালার যদি এরকম হোয়াইট না থাকে, আমরা কি কখনো এখান থেকে আউট অফ নোওয়ার একদম অতিরিক্ত একটা পিওর ব্রাইট স্পট দেখাতে পারবো না। এই জন্য গুড়া শেডিং স্পেকুলার রিফ্লেকশন দেখাতে পারে না, আর এই জায়গাটাই গুড়া শেডিং ফেলস টু ডু দ্যাট। সিমিলারলি আমাদের এই প্রবলেমটা সলভ হচ্ছে ফংস শেডিং দিয়ে। ফং শেডিংয়ের ক্যালকুলেশন আর গুড়া শেডিং ক্যালকুলেশনের ডিফারেন্সটা কি? গুড়া শেডিং আর ফং শেডিংয়ের ভিতর দি অনলি ডিফারেন্স ইজ, আমরা তো দেখেছি যে গুড়া শেডিং আর ফং শেডিংয়ের এটা হচ্ছে গুড়া শেডিংয়ের ফর্মুলাটা। দি অনলি ডিফারেন্স বিটুইন গুড়া অ্যান্ড ফং শেডিং ইজ, এইখানে আমরা কোঅর্ডিনেটস ইউজ করে, আমরা এখানে কোঅর্ডিনেটসের প্রপোর্শন ইউজ করে ওদের যে কালার্স বের করছি না। ফং শেডিং লিটারেলি কালারের জায়গায় এম বলতে আমরা বুঝাচ্ছি নর্মাল ভেক্টর। ফং শেডিং প্রত্যেকটা পয়েন্টের কালারটাকে না বের করে প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরকে বের করে। কেন? কারণ ফং এই প্রত্যেকটা পয়েন্টের, আমার যদি এইটা হচ্ছে পলিগনটা থাকে, ও এই দুইটা পয়েন্টের এই দুই ভার্টেক্সের নর্মালকে ইউজ করে এই ভার্টেক্সের নর্মালটাকে ও বের করবে ইউজিং দিস টু নর্মালস। এরকম করে করে প্রত্যেকটা পয়েন্টের নর্মালগুলোকেও বের করে। সাপোজ এইটা আর এই পয়েন্টটাকে ইউজ করে
এই পয়েন্টের নর্মালটাকে ওরা বের করবে ফং শেডিংয়ে। দিস হ্যাপেন্স ইন ফংস শেডিং। অ্যান্ড তাতে আমাদের বেনিফিটটা কি হচ্ছে, এরপর প্রত্যেকটা পয়েন্টের যদি নর্মাল ভেক্টরটা চলে আসে, এই পিক্সেলের সাপোজ প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরটা যদি আমরা এভাবে পেয়ে যাই, প্রত্যেকটা নর্মাল ভেক্টরে এরপর ইন্ডিভিজুয়ালি ও ফংস রিফ্লেকশন মডেল, যেটা আমরা লাইটিং চ্যাপ্টারটাতে দেখে এসেছি, ও এরকম এক এক করে প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরকে ইউজ করে সেটা রিফ্লেকশন মডেলে ইমপ্লিমেন্ট করে প্রত্যেকটা পয়েন্টের লাইটের রিফ্লেকশন কতটুক সেটা বের করে। তারপর ও লাস্টে কালারটা অ্যাসাইন করে। তাতে কি হচ্ছে, তাতে আমরা যে বেনিফিটটা দেখতে পাই যে ফংস শেডিং মডেলে এরকম স্পেকুলার লাইটটা নিয়ে আসছে। অ্যান্ড এই ফং শেডিংয়ে আমরা একদম রিয়েলিজম নিয়ে আসতে পারি আমাদের গ্রাফিক্সে, যেটা গ্র শেডিংটা পারছে না। ফংয়ে শুধু এটা পসিবল। ওকে, সো আমরা এই ফর্মুলাটাই মাত্র আমরা দেখেছি যে গ্র শেডিংয়ের সাপোজ এখানে আমি যদি এই কালার লেফট, এই পিক্সেলটার কালার আমি যদি বের করতে চাই, তাহলে এই নিচের ভার্টেক্সের কালারটা, যেটা আমার কালার 1, এবং আমার এই উপরের লেফটের কালার 4, সেটার পিক্সেলসের কালারগুলো এবং ওদের কোঅর্ডিনেট ইউজ করি বের করতে পারি। এবং গ্র শেডিং আর ফং শেডিংয়ের ভিতর যদি আমরা ফর্মুলাগুলো খেয়াল করে দেখি, দি অনলি ডিফারেন্সেস অ্যাজ আই হ্যাভ ডিসকাসড, সেটা হচ্ছে ওর যেখানে যেখানে আমরা কালার্সের প্রপোর্শন নিচ্ছি, ফং শেডিং সেখানে জাস্ট নর্মাল ভেক্টরসের প্রপোর্শন করে। অ্যান্ড যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, এই জায়গাটায় ও প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরটাকে বের করে, কারণ সেটার বেনিফিট হলো এই যে প্রত্যেকটা পয়েন্টেরও নর্মাল ভেক্টরগুলোকে বের করেছে, প্রত্যেকটা পয়েন্টের নর্মাল ভেক্টরগুলোর উপর তারপর ও ফংস রিফ্লেকশন মডেলটাকে চালিয়ে দেন প্রত্যেকটা পয়েন্টের ইন্টেন্সিটিটা, লাইট ইন্টেন্সিটি কতটুকু হবে সেটা বুঝে কালারটা অ্যাসাইন করবে। সো ফং এবং গ্র শেডিং থেকে দ্যাট ইজ অল। এবং একটা লাস্ট ডিফারেন্স হলো, একটা পার্টিকুলার টাইম গ্র শেডিংও স্পেকুলার রিফ্লেকশন ক্যাপচার করতে পারে। সেই কন্ডিশনটা তখনই অ্যাকচুয়ালি ফুলফিল হয় যদি, এটা একটু ইনটিউটিভলি আমাদের আসা উচিত, সেটা হচ্ছে যদি স্পেকুলার রিফ্লেকশনটা একটা এজের উপরেই এসে পড়ে, তখনই শুধু পসিবল গ্র শেডিংয়ে ইউজ করে স্পেকুলার রিফ্লেকশনটাকে দেখানো। রিজনটা কেন? কারণ স্পেকুলার রিফ্লেকশন যদি দেখতে চাই, গ্র শেডিংয়ে তো আমরা প্রত্যেকটা ভার্টেক্সের কালারটা শুধু জানি, এবং এই কালারগুলোকে ইউজ করেই মাঝখানের সব যে ইন্টারমিডিয়েট পিক্সেলসগুলো সবাইকে বের করি। সো আমি যখন এইখানে সাপোজ একটা পিক্সেলকে পাবো, লাস্টে যে এই মাঝখানের এই পিক্সেলসগুলো, এদের কালারগুলো তো আমি অ্যাসাইন করব ওর, এবং ওর কালারটাকে অ্যাভারেজ বা সব প্রপোর্শন করে। সো তাতেই তো আমি, যদি এখানে অ্যাকচুয়ালি হোয়াইট লাইট এক্সিস্ট করে, ব্রাইট হোয়াইট লাইট, তাহলে আমি এই জায়গাটায় ওর সারাউন্ডিং পিক্সেলসগুলোকেও হোয়াইটের কিছু ভ্যারিয়েশনসের কালার অ্যাসাইন করতে পারবো গ্রাউ শেডিংয়ে। সো অনলি একটা কন্ডিশনেই আমাদের গ্রাউ শেডিংও স্পেকুলার লাইট বা স্পটলাইটগুলোকে ক্যাপচার করতে পারে, যদি এই স্পেকুলার লাইট বা আমার যে স্পটলাইটসগুলো, এই হাইলাইটেড পার্টগুলো, এগুলো যদি এজ বা ভার্টেক্সের উপরে এসে পড়ে। আদারওয়াইজ শুধুমাত্র ফং শেডিংয়ে আমার পারফেক্টলি এরকম যদি মাঝখানে থাকে স্পেকুলার রিফ্লেকশন, শুধুমাত্র ফং শেডিংয়ে আমাকে সেটা দেখাতে পারবে। ওকে, হিয়ার আমরা এখন একটা কিভাবে গ্রাউ শেডিংয়ের ম্যাথ আসতে পারে সেটার একটা এক্সাম্পল দেখব। খুবই সিম্পল। সাপোজ আমাকে এরকম একটা পলিগন দিয়ে দিয়েছে, এবং পলিগনের এই এজ অ্যাজ ইন এই ভার্টেক্স আর এই ভার্টেক্সটার কালারটা দিয়ে দিয়েছে, এই তিনটা কালার্স। অ্যান্ড মাইন্ড ইউ, এটা আমার RGB কালার্স। এই ভার্টেক্সের C1-এরও RGB কালার্স আমাকে দিয়ে দিয়েছে, রেড, গ্রিন, ব্লু। এবং এই ভার্টেক্সটার আমি XY কোঅর্ডিনেটস জানি, এই ভার্টেক্সটারও আমি
এক্স ওয়াই কোঅর্ডিনেটসকে জানি এবং এই মাঝখানের এই পিক্সেলের কালারটা আমার এখন বের করতে হবে ইউজিং দ্য কালার অফ এই পিক্সেল এবং এই পিক্সেলটা এবং এই পিক্সেলটার এক্স ওয়াই কোঅর্ডিনেটটাও আমার কাছে গিভেন কিভাবে আমি বের করতে পারি এখন প্রিটি সিম্পল আমরা এই সিএক্স কালারের আরজিবি কম্পোনেন্টগুলোকে একটা একটা করে বের করতে পারি লেটস সি সিএক্সের আমি যদি রেড কম্পোনেন্টটাকে বের করতে চাই নর্মালি যদি আমরা আমাদের আগের ফর্মুলাটা চিন্তা করি আমাদের জানি সেটা কীভাবে কাজ করতো বটম কালারটা আমার এখানে বটম রেড কালারটা হচ্ছে 30 সো 30 প্লাস রেড কালার ম্যাক্সিমাম এখানে মানে টপে কতটুক 240 সো 240 আমার মাইনাস 30 ইন্টু এখন আমরা কোঅর্ডিনেটসগুলোর প্রপোর্শন করব সেটা কিভাবে আমার এখানে যদি আমি কালারটা দেখি আমার এই পয়েন্টের জন্য আমরা যেহেতু ডায়াগোনালি যাচ্ছি আমরা ওয়াইটাকে পিক করব ওয়াই কোঅর্ডিনেটস দিয়ে কাজ করব সো এইখানে আমার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 50 সো 50 মাইনাস আমার C1-এ এটার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 10 সো মাইনাস 10 ডিভাইডেড বাই রেঞ্জটা আমার C2-এর ওয়াই হচ্ছে 80 সো 80 মাইনাস C1-এর ওয়াই হচ্ছে অ্যাগেন 10 এটা দিয়ে আমি যদি ক্যালকুলেট করি আমি এখানে রেড কালারটা পেয়ে যাব এরপর সিমিলারলি আমি সিএক্সের জন্য ওর গ্রিন কম্পোনেন্টটাকেও যদি বের করতে চাই সেখানে আমি যদি আবারও নিচেরটা থেকে আমি বটমটা থেকে শুরু করি বটম C1-এর আমার গ্রিনের কালার হচ্ছে 100 প্লাস আমার উপরে কতটুকু আছে দেখি নিচেরটা 100 উপরে হচ্ছে আমার গ্রিন 40 মাইনাস নিচে আছে আমার কত আবারও 100 তাতে আবার আমরা প্রপোর্শনেটটা করব অ্যাগেন প্রপোর্শনেটের জন্য আমার সেম কোঅর্ডিনেট এখানে যেটা এক্স্যাক্টলি একই তো আমার ওয়াই কোঅর্ডিনেট আসবে যে আমার যে পিক্সেলটার কালার বের করছি সেটার ওয়াই ভ্যালু মাইনাস বটম পিক্সেলের ওয়াই ভ্যালু which is 10 divided by উপরের ওয়াই ভ্যালু 80 মাইনাস এগেন বটমের ওয়াই ভ্যালু 10 এটা করলে আমি আমার গ্রিন কালারটাও পেয়ে যাব সিমিলারলি আমি যদি এই পয়েন্টে ব্লুয়ের কম্পোনেন্টটাও বের করতে চাই যে পয়েন্টে ব্লুয়ের কতটুকু কালার ব্লু আমার এখানে স্টার্ট হচ্ছে কত থেকে 200 থেকে সো আমার 200 প্লাস উপরে আমার কতটুকু ব্লু আছে 10 মাইনাস আবারও আমার ব্লু স্টার্টস উইথ 200 আবারও দ্য সেম proportion of coordinates 50 minus 10 80 minus 10 এটা করে দিলে ব্লু কতটুক সেটাও আমি পেয়ে যাব সো এই তিনটা ভ্যালু যেটা আসবে সেটাই আমার ACX-এর রেড গ্রিন ব্লু এর কালার এরকম করে করে আমরা এই পিক্সেল আর এই পিক্সেলকে ইউজ করে মাঝখানের এটাকে বের করতে পারবো তারপর সাপোজ এটা আর আমরা যে সিএক্সকে বের করলাম এটা আর এটা ইউজ করে আমরা মাঝখানের এই কালার বের করতে পারবো এরকম করে করে আমি যদি আপনাকে বাকি দুইটা ভার্টেক্সের ইনফরমেশনও দিয়ে দিতাম আপনারা এই পলিগনের প্রত্যেকটা পিক্সেলের কালার ইনফরমেশন বের করতে পারবেন সো গ্রাউ শেডিং থেকে এরকম ক্যালকুলেশন আসবে